হ্যালো, ওয়েলকাম অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিবডি। আপনারা জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন আর্নিংয়ের একটা মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা যারা অনলাইনে লক্ষ লক্ষ ডলার ইনকাম করে থাকি, কিন্তু অনেকে প্রপার ডিরেকশনের অভাবে বা কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা না জানার কারণে আপনারা সেটা করতে পারেন না। তো আজকে আমি দেখাবো বিশ্বের ফেমাস বা ওয়ার্ল্ড ফেমাস সাইট অ্যামাজনে কিভাবে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন, তাও আবার বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে গেলে অনেকেই অনেক প্রবলেম বা সমস্যার সম্মুখীন হন। অনেকেই বলে থাকেন আমার মোবাইলে ওটিপি যাচ্ছে না, বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলে তারপরে আবার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি চাই, ওটিপি নাম্বার দিলে এক মোবাইল নাম্বার অনেকবার ব্যবহার হয়েছে এই রকম কোনো বার্তা দেখাচ্ছে। সো তাদের জন্য আজকে আমি একটা কমপ্লিট টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটে বাংলাদেশ থেকে জয়েন করবেন এবং কিভাবে আপনি মোবাইল নম্বর বা মোবাইল ওটিপিকে বাইপাস করবেন, কিভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটাকে সাইট স্ট্রাইকটাকে অন করবেন এবং ওয়ান লিঙ্ক এর মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট আর্নিংটাকে নিয়ে আসতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো, আমি মোহাম্মদ গোলজার হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল টেক ইউটিউব। সো লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার ভিউয়ার্স, অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটা নতুন ফ্রেশ নিউ জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো নতুন ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় জাস্ট আমি আপনাকে প্রাথমিক ধারণাটা দিচ্ছি, কারণ জিমেইল অ্যাকাউন্ট এখন অনেকেই খুলতে পারে। আর যদি জিমেইল অ্যাকাউন্ট আপনি খুলতে না জানেন তাহলে আমার একটা টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে সার্চ করে খুঁজে নেবেন, দিয়ে দেখে নিলেই আপনি নিশ্চিত আপনি নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি জাস্ট আপনাকে একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই। এই জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, এটাকে একটু এক্সপান্ড করে নিই। এই যে এই অ্যাড অপশনটিতে ক্লিক করলেই খেয়াল করুন, এই যে সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন। সাইন ইন অপশনটিতে ক্লিক করতে হবে, করলে এখানে সাইন ইন অপশনটা পাচ্ছেন, কিন্তু আপনার তো যেহেতু আপনি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করলে এটা অবশ্যই এই যে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটিতে ক্লিক করে আপনি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো এই অপশনটুকু আমি আর আপনাকে দেখাচ্ছি না। আমার কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে আমার একটা টিউটোরিয়াল, পূর্ণাঙ্গ টিউটোরিয়াল রয়েছে, আপনারা আশা করি সেটা দেখলে সহজে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্টেপ 2 অর্থাৎ এই যে 2 নম্বর ধাপে আপনাকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা খুললেন সেই প্রোফাইলটা অন করে আপনাকে সেই প্রোফাইলে যত ক্যাশ, কুকিজ এবং ডেটা সেটা ডিলিট করে দিতে হবে। অর্থাৎ কোনো ক্রমেই যেন অ্যামাজন তার পূর্বের কোনো ডেটা বা ক্যাশ কুকি যদি আপনার ব্রাউজারে সেভ থাকে তাহলে কিন্তু আপনি সহজেই অ্যামাজন অ্যাফিলিয়েট খুলতে পারবেন না। এতে করে আপনি বিভিন্ন মেসেজ বা বার্তা পাবেন, আপনি মোবাইলের ওটিপি পাবেন না, বা মোবাইল নাম্বার দিলেও সেটাকে বারবার ব্যবহার হয়েছে বলে আপনাকে অপেক্ষা করে রাখতে পারে। সেই ক্ষেত্রে আমার আদেশ থাকবে অবশ্যই আপনি এই কাজটি করে নেবেন। তো আমরা এখন দেখব কিভাবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে তার ক্যাশ কুকিজ ডিলিট করতে হয়। তো আবারও চলে গেলাম, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, করে নিয়ে ধরুন আমি এই যে এই জিমেইলটা খুলেছি নতুন, এই জিমেইলটার প্রোফাইলটা অন করে নিলাম। করে নিয়ে এই যে এই যে ডান দিকে 3 ডটস অপশন, এই 3 ডটস অপশনে ক্লিক করলেই আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে গিয়ে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানটায় এই যে ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনটিতে আপনাকে এখন ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই যে আগে প্রথমে বেসিকটা করে নেবেন, বেসিকটা করে নিয়ে এখানে যে অল টাইমটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ডিলিট ডাটা অপশনে ক্লিক করবেন। তারপরে আমরা অ্যাডভান্সটাও করে দিই, এই যে এখানে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, করে যে অল টাইম এটা সিলেক্ট করে নেবেন, করে নিয়ে আবারও ডিলিট ডেটা হয়ে গেল আমার গুগল ক্রোম ব্রাউজার ম্যানেজমেন্ট। এখন চলে যাব আমরা পরবর্তী স্টেপে। স্টেপ নাম্বার 3 দেখুন, 3 নম্বর স্টেপে আমি বলছি যে ইউজ এ নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ নতুন মোবাইল নাম্বার বলতে যে মোবাইল নাম্বারটি কখনোই অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে আপনি পূর্বে ব্যবহার করেননি, বা পূর্বে এই নাম্বারটি আপনার অ্যামাজন অ্যাকাউন্ট বা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কোনোটাতেই ব্যবহার হয়নি। এইরকম একটি নতুন মোবাইল নাম্বার আপনাকে ম্যানেজ করে নিতে হবে।
তাহলে ওটিপি নিয়ে কোনো ঝামেলা আপনার হবে না। আর 4 নম্বরে ন্যাশনাল আইডি কার্ড অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার ন্যাশনাল আইডি কার্ড এবং যাবতীয় তথ্য নিয়ে তারপরে আপনি ল্যাপটপে বসে পড়ুন এবং পরবর্তী স্টেপগুলো আমার সাথে সম্পন্ন করুন। সো লেটস গেট স্টার্টেড। অ্যাকাউন্ট খুলতে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে একটা জিমেইল বা মেইল লগ ইন অবস্থায় রাখুন, কারণ এই মেইলটিকে আমরা ওটিপি সেন্ডের কাজে লাগাবো। এখন আপনার ব্রাউজারে গিয়ে লিখুন www.amazon.com, লিখে এন্টার বাটনটিতে চাপ দিন। চাপ দিলে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে এসে পৌঁছাবেন এবং এখানে গিয়ে একেবারে স্ক্রোল করে নিচে চলে যান। নিচে চলে গিয়ে খোঁজ করুন বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই অপশনটি। বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েটের এই সাইটে চলে আসবেন। আবারও স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসুন। দেখুন আমি স্ক্রোল করে নিচের দিকে চলে আসলাম এবং এসে সব নিচে সাইন আপ বাটনটিতে ক্লিক করুন। সাইন আপ বাটনটিতে ক্লিক করলে সব নিচে গিয়ে দেখবেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখুন এখানে ইওর নেম, ইমেইল। তো আমরা ইতিপূর্বে যে ইমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি বা ইমেইল অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় রেখেছি সেখানে চলে যাব এবং ডান কোনায় ক্লিক করে সেটাকে কপি করে নিয়ে আসব। Ctrl+C চেপে কপি করলাম, বা কপি করলেই আবারও অ্যামাজনের সাইটে চলে আসুন এবং এখানে মেইল অপশনটিতে ওটাকে পেস্ট করে দিন Ctrl+V মেরে। এরপর ইওর নেম অপশনটিতে একেবারে ন্যাশনাল আইডি কার্ড ধরে হুবহু নামটা লিখে দিন আর নিচে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড দিতে চান সে পাসওয়ার্ডটি কপি করে বা লিখে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলেই আপনার ইমেইলে ভেরিফাই বা ওটিপি কোডটি চলে যাবে। এখন ইমেইলটি ওপেন করেই ভেরিফাই ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এবং দেখতে পাবেন ওটিপি কোডটি চলে এসেছে। এটাকে Ctrl+C চেপে কপি করে আবারও অ্যামাজনের অ্যাকাউন্টে চলে যান এবং সেখানটিতে পেস্ট করে দিন Ctrl+V মেরে। তারপর ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টটিতে ক্লিক করলেই আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। এই স্টেপে চলে গিয়ে আপনাকে অবশ্যই পেই নেমটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দেখে সুন্দর করে লিখে দিতে হবে। পুনরায় লেখা হলে অ্যাড্রেস লাইন 1-এ আপনাকে আপনার গ্রামের নাম, আপনি যদি শহরে থাকেন আপনাকে সেইভাবেই অ্যাড্রেসটা দিতে হবে। যেমন আমি আমার গ্রাম থেকে যেহেতু এই অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টটি করছি তাই আমি ভিলেজ লিখে রিফায়েতপুর এবং তারপরে চন্দনাপাড়া এই কথাটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো গ্রামের নামটা এখানে লিখে দিবেন। অ্যাড্রেস লাইন 1 পূরণ হলে অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিস, যেটা আপনার যে পোস্ট অফিস সেটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পোস্ট অফিসটা এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 3-তে অবশ্যই আপনাকে উপজেলা বা আপনার যে স্থানে আপনি বসবাস করেন যে সদরের অধীনে সেটা আপনাকে লিখে দিতে হবে। আমি দৌলতপুর এখানে দিয়ে দিলাম। সিটিতে গিয়ে অবশ্যই আপনি জেলা সদরের নাম দিবেন, যেমন আমি এখানে কুষ্টিয়া দিয়ে দিলাম। আর বিভাগের ক্ষেত্রে আপনি কিন্তু বিভাগের কোনো অপশন এখানে পাবেন না। দেখুন এর কারণটা আমি বলতেছি একটু পরে। দেখুন এখানে কিন্তু আপনি আপনার কোনো বিভাগ লেখার জায়গা পাবেন না। এটা আপনি তখনই পাবেন যখন আপনি নিচে গিয়ে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, তখনই কেবল এটা আপনি পাবেন। তো এখন আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। তো দেখুন কান্ট্রি সিলেক্ট করতে গিয়ে আমি স্ক্রল করে এই যে কান্ট্রি অপশনে ইউনাইটেড স্টেটস লেখা আছে, এই কারণে আমরা দিতে পারছিলাম না। তা আমি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এইবার কিন্তু আমি উপরে এই যে স্টেট প্রভিন্স এই অপশনটিতে নিজের বিভাগের নামটা লিখতে পারছি। যেমন আমি এখানে খুলনা লিখে দিলাম। খুলনা লিখে দেওয়ার পর জিপ বা পোস্টাল কোড, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার পোস্টাল কোড বা জিপ কোডটা লিখে দিতে হবে। যেমন আমি 7050 এখানে লিখে দিলাম। এইবারে সব শেষে এসে ফোন নম্বর। ফোন নম্বরে দিতে হলে অবশ্যই আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিতে হবে। যেমন বাংলাদেশের কান্ট্রি কোড +880। এটা দেওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। মোবাইল নম্বরটি যথারীতি লিখে দিন। যেমন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। মোবাইল নম্বরটি লিখে দেওয়া হয়ে গেলে এই যে প্রথমে যে 0টি লিখেছেন 0টি আপনি মুছে দিন, কেননা 0টি 88-এর সঙ্গেই লেখা রয়েছে। মোবাইল নম্বরটি লিখে দ্য পে লিস্টেড অ্যাবভ এই অপশনটি সিলেক্ট করে যদি আপনি নেক্সট বাটনটিতে ক্লিক করেন তাহলে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন বা পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে গিয়ে অবশ্যই আপনাকে আপনার যে কোনো একটি ভ্যালিড ইউটিউব অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ওয়েবসাইটে যে কোনো অ্যাড্রেস লিখে, যেটা আপনি নিজে ওন করেন সেটা লিখে যদি আপনি অ্যাড অপশনটিতে ক্লিক করেন
তাহলে আপনার এখানে আপনার ওয়েবসাইটটি অ্যাড হয়ে যাবে। আপনি এখানে চাইলে আপনার একাধিক ওয়েবসাইট এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করুন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পরে যে নো অপশনটি সিলেক্ট করবেন, করে কনফার্ম করুন। কনফার্ম অপশনটিতে ক্লিক করার পরে আপনি পরবর্তী ধাপ অর্থাৎ আপনার প্রোফাইলের অপশনে চলে আসবেন। এখানে এসে আপনাকে অবশ্যই একটা অ্যাসোসিয়েট স্টোর আইডি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যেটা আপনি নিজে লিখবেন। যেমন আমি এখানে লিখলাম গালিব টেক। তারপরে এই যে টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, অর্থাৎ আপনি আপনার যে সাইট দিয়েছেন সেই সাইট বা আপনি কি করেন সেইটা যদি আপনি এখানে আপনার বিস্তারিত লিখে দেন তাহলে সব থেকে ভালো হয়। যেমন আমি আমার মতো করে লিখছি, আপনারা এই টেক্সটটুকু যদি নিজের মতো করে মডিফাই করে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটে বা আমি আমার ইউটিউব চ্যানেলে কি করি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আপনারাও চাইলে আমার এই টেক্সটটুকু কপি করে বা টেক্সটটুকুকে হুবহু অনুসরণ করে আপনার মতো করে আপনি লিখে দিবেন। সো দেখতে থাকুন। এইটা লেখার পর দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব ইউর কন্টেন্ট, এখানে আপনি কন্টেন্ট অর নিশে ওয়েবসাইট বা আপনি আপনার মতো যে কোনো একটি অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে কন্টেন্ট অর নিশে ওয়েবসাইট অপশনটি সিলেক্ট করে দিয়ে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, অর্থাৎ আপনি কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা জানলেন, এটা এই যে ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ মানুষের মুখে মুখে শুনেও আমি অপশনটি সিলেক্ট করলাম। তারপরে যে এই ক্যাপচারটি দেখছেন, এই ক্যাপচারটি আপনার এখানে আপনার মতো দেখাবে। আপনিও আপনার মতো এখানে ক্যাপচারটা পূরণ করে এই যে এই নিচের এই অপশনটিতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এই যে পরবর্তীতে ফিনিশ অপশনে ক্লিক করলেই আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্ট বা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের একেবারে সব শেষ পর্যায়ে চলে গেলেন। এখন জাস্ট আর কিছু না, এখানে জাস্ট লেটার অপশনটিতে ক্লিক করে রাখুন। পরবর্তীতে আপনি যখন পেমেন্ট তুলবেন বা পেমেন্ট ওঠাবেন তার আগ মুহূর্তে আপনি আপনার ট্যাক্স ভেরিফিকেশন বা ট্যাক্স আইডি কন্টেন্টগুলো আপলোড করে দিবেন। তো এই হয়ে গেল আজকে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা। এখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গিয়ে এই যে অ্যাসোসিয়েট সাইট স্ট্রাইপ অপশন, এই অপশনটিতে দেখুন যদি ডিজেবল করা থাকে তাহলে কিন্তু আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন না। সো এটা যদি ডিজেবল থাকে আপনি অবশ্যই এটাকে এনাবেল করে দিবেন। যখন আমি এখানে এনাবেল করে দিলাম, এনাবেল করে দেওয়ার পরে আপনি আবারও আগের অবস্থায় ফেরত যান। এই জন্য আপনার স্ক্রল করে উপরে চলে যান। স্ক্রল করে উপরে গিয়ে আবারও ডান কোণে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংস অপশনে চলে যান। এখানে গিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে আপনি একটা লিঙ্কের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন সেটা দেখব। চেঞ্জ ইওর ওয়ান লিঙ্ক ট্র্যাকিং আইডি প্রিফারেন্স, এইটাকে আপনি যদি একবার করে রাখেন তাহলে শুধু খালি আপনি আমেরিকা থেকে না, সারা পৃথিবীতে নির্দিষ্ট কিছু দেশ থেকেও আপনি আপনার আর্নিংটাকে আপনি আপনার দেশে নিয়ে আসতে পারবেন। সো এই যে এখানে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট, খেয়াল করুন এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আর্ন গ্লোবালি এই অপশনটিতে দেখুন আপনাকে গেট স্টার্টেড বলতে বলছে। ডান সাইডে যে নীল বাটনটা দেখছেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড বাটনটিতে আপনাকে এখন ক্লিক করতে হবে। গেট স্টার্টেড বাটনটিতে ক্লিক করার পরে দেখুন এই যে অ্যাড কান্ট্রিজ, এই অপশনটিতে আপনি ক্লিক করলেই আপনি কোন কোন দেশ থেকে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটের আর্নিংটাকে নিয়ে আসতে পারবেন তা এখানে এক নজরে দেখাবে। তো দেখুন এই যে অ্যাড কান্ট্রিজ এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই যে দেখতে পাচ্ছেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইডেন অ্যান্ড ইউনাইটেড কিংডম, এই সব দেশগুলো থেকেও আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের আর্নিংটা নিয়ে আসতে পারবো। নেক্সট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নেক্সট বাটনটিতে ক্লিক করুন। সো এই যে দেখুন আর্ন গ্লোবালি, এই দেশগুলো থেকে এখন আপনি সহজেই আপনার আর্নিংটাকে নিয়ে আসতে পারবেন। এর জন্য অ্যাকসেপ্ট দিস টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে যদি সাবমিট বাটনটিতে ক্লিক করেন তাহলেই আপনি ওয়ান লিঙ্ক মানে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বা অ্যাফিলিয়েট আইডির মাধ্যমেই আপনি এখন আপনার আর্নিংটাকে নিয়ে আসতে পারবেন।